ব্যক্তি যদি মহান হয়, মন ও হৃদয় যদি প্রশস্ত হয় এবং শিক্ষা যদি উচ্চ শিখরে পৌঁছায়, তাহলে তাঁদেরকে মহান, ব্যক্তিত্বপূর্ণ এবং হৃদয়বান না বলে পারা যায়? ভারতবর্ষের প্রকৃত দুজন কিংবদন্তি মহামানবের মহান কৃতিত্বের কিছু তথ্য তুলে ধরব। এই দুই কিংবদন্তি মহামানব হলেন অটল বিহারী বাজপেয়ী এবং আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম বা এপিজে আব্দুল কালাম। স্যার বাজপেয়ী 1924 সালের 25শে ডিসেম্বর ভারতের গোয়ালিয়র শহরে জন্মগ্রহণ করেন। তিনি হিন্দি, ইংরেজি ও সংস্কৃতে গ্র্যাজুয়েশন করেন এবং পরে পলিটিক্যাল সায়েন্সে প্রথম শ্রেণী সহ মাস্টার্স সম্পন্ন করেন। স্যার কালাম 1931 সালের 15ই অক্টোবর তামিল ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির রামেশ্বরমের তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রিয় বিষয় ছিল পদার্থ ও বিজ্ঞান। তিনি মাদ্রাজ স্কুল অফ MIT-তে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। তিনি ছিলেন অধ্যাপক, লেখক এবং বিমান প্রযুক্তিবিদ। 2002 সালে স্যার কালাম ভারতের একাদশতম প্রথম বিজ্ঞানী রাষ্ট্রপতি হন। এই দুই মহামানবের জীবনশৈলী ছিল প্রায় একই রকম। স্যার কালাম একজন বিজ্ঞানী, শিক্ষক এবং সর্বোপরি অনুপ্রেরণার প্রতীক। অন্যদিকে স্যার বাজপেয়ী ছিলেন কবি, সাহিত্যিক এবং বাকপটুতার প্রতীক। এরা দুজনে ছিলেন চিরকুমার এবং এদের জীবনযাপন ছিল সরল ও স্বাভাবিক। তাই তাদেরকে বলা হতো কাম, কুল অ্যান্ড কালেক্টেড। অবশেষে 1998 সালে প্রধানমন্ত্রী বাজপেয়ী স্যার কালামকে বলেন, চীনের আগ্রাসনের বিরুদ্ধে দেশকে পরমাণু শক্তিধর করে তুলতে হবে। তাতে সরকার পড়ে গেলেও আমার কোনো সমস্যা নেই। পরমাণু পরীক্ষার ব্যাপারে স্যার কালাম বাজপেয়ীকে বলেন, পরমাণু আবিষ্কার ও পরীক্ষা কোনোভাবে ফাঁস হবে না তো? তখন বাজপেয়ী কৌতুকের সঙ্গে বলেন, কি করে ফাঁস হবে? আপনিও চিরকুমার, আমিও চিরকুমার। ভাবুন কত বড় মহান! পরমাণু আবিষ্কার ও পরীক্ষার ব্যাপারটা এই দুই মহান ব্যক্তি ছাড়া কারো কাছে কোনো খবর ছিল না। অবশেষে এলো সেই শক্তিশালী খবর যেটা ভারতবর্ষকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে গড়ে তুলেছিল। অর্থাৎ 1998 সালের 11 ও 13ই মে স্যার বাজপেয়ী ও স্যার কালামের নেতৃত্বে রাজস্থানের পোখরানে 11টি পরমাণু পরীক্ষা করা হয়েছিল। January 1998. Today, at 15:45 hours. 4, 3, 2, 1, 0. India conducted 3 underground nuclear tests in the Pokhran. ভারত সরকারের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হয় এবং চীন ও আমেরিকার আগ্রাসনের মোক্ষম জবাবও দেওয়া হয়। সেজন্যই বলা হয়, নোবডি ব্লেমস ইন্ডিয়া, এভরিবডি রেসপেক্ট ইন্ডিয়া। 16ই আগস্ট 2018 সাল এবং 27শে জুলাই 2015 সালে এই দুই মহামানব সমগ্র ভারতবাসীর কাছ থেকে চির বিদায় নিয়ে অমৃতলোকে যাত্রা করেন, কিন্তু রেখে গেলেন তাদের বুদ্ধিমত্তা, উদার মন এবং প্রখর দৃষ্টিভঙ্গি, যা পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।